এখন পুরো ভর দুপুরবেলা। আমরা এখন আছি 52 নম্বর রেলগেট থেকে ঈশাননগর যাওয়ার রাস্তায়। বাড়ির মধ্যে জালের মধ্যে দাঁড়ার সাপ একটা খুব বাজেভাবে পেঁচিয়ে আছে। এখন আমরা গিয়ে দেখি কি করতে পারি। সাপটা কোন জায়গাটায় আছে? এটা ছিল এই জালটা এখানে। হ্যাঁ আচ্ছা, জালটা পুরো জিলিপের মতন পেঁচিয়েছে আমাদের, ও কেটেছে ওকে, কেটে তাও বেরোয়নি। তারপরে ওই যে ওই পাশে রেখেছে, এই পাশে এই জালটার সাথে পেঁচিয়েছিল। হ্যাঁ হ্যাঁ এই জালটা ওটা। আচ্ছা, কোথায় সাপটা কোথায়? এই যে এখানে রেখেছে, ও চলে গেছে ওইখানে। এই যে কাটার সময় তখন মানে আগে যখন পেঁচিয়েছিল তখন ওইভাবে ডাকতে হয়তো জালটা তো আমি চলে যাবো। ওই তো এইখানে লগা আছে, যদি নেন তো। অবস্থাটা আমরা ভয় লাগছে কি, পুরো একদম পেঁচিয়ে দিয়েছে। দেখি খুব বাজেভাবে পেঁচিয়ে আছে। হ্যাঁ কেটে গেছে, কেটে গেছে, কেটে গেছে। কোথায়? জালের সাথে পেঁচিয়ে খুব বাজেভাবে কেটে গেছে। আমরা ফাঁকায় নিয়ে চলুন। ধরলো তো, কেটে গেছে না জালে? কেটে গেছে। পারবে বার করতে, চেষ্টা করছি। ছালে উঠে এসছে তো, অত মোটা ই তার, ওই জন্য একটু কোথাও হয়তো লাগতে পারে। কোনটাই কেটেছে ওর। তুলবি না, এইভাবে পেঁচিয়েছিল, এইরকম ভাবে, এইভাবে। দেখছো, আমরা তো ভয়তে গেলাই, ধরতেই পারছি না, ভয়। বাচ্চা গেছে। আমি এই চিন্তা করতে যে সাপটা কি তাহলে আমাদের বিপদ হয়ে গেল, আমি ফোন করি, বাকি নাম্বারটা কষ্ট দিলাম। করে মরে তাহলে কি ঝামেলা। এর থেকে তো ভুল হয়েছে, তখন যদি করে ফেলতে পারতাম, যখন পেঁচিয়েছিল এই জালটা এখানটা, তখন ভালো হতো। ঠিক আছে, যদি দেখা গেল আপনারা কল করবেন, কোনো অসুবিধা নেই। আর কোনো বিষাক্ত সাপ নিজেরা করতে যাবেন না। কোনো বিষাক্ত সাপ আপনারা কেন নিজেরা চেষ্টা করতে যাবেন না। নাম্বারটা তো পেয়ে গেছি, অসুবিধা নেই। দাঁড়ার সাপ তো আপনাদের উপকার করে। দাঁড়ার সাপ আমরা বাইরে নিতে পারবো না। জড়িয়ে গেছে তারের মধ্যে, কি করবে? তারপরে তোমার এটা খেতে আছে ধানের ঘরে, দেখেছো তো এখন ধান রয়েছে, ওই যে ধানের ঘরে এগুলো ঢোকে কিসের জন্য? দাঁড়ার সাপ মেন ঢোকে হচ্ছে ইঁদুর খেতে। ইঁদুর খেতে। আপনাদের ধানের গোলা এই সাইডে, এই তো ধান, এই ধানের বস্তা বড়। কোনো ভয় নেই, কোনো ভয় নেই, কোনো ভয় নেই, কোনো ভয়ের কিছু নেই। কি দারুণ ধরেছে, দেখো কি দারুণ ধর, কত বড় হাইট, দেখেছো? এই জালে পেঁচানোর জন্য কিছু জায়গায় কেটে গেছে, তো আমি বেঁচে যাবে তো? হ্যাঁ হ্যাঁ বেঁচে যাবে, সে আমি ট্রিটমেন্ট এভাবে করেই দিচ্ছি, অসুবিধা নেই। হ্যাঁ পুরোনো ইয়ে উঠছে, ফুলস উঠছে। হ্যাঁ হ্যাঁ, এটা আমি আপনাদের আশেপাশেই ছেড়ে দিচ্ছি। এখানে চলে যাবে, ওই পেছনে ছেড়ে দিলে চলে যাবে। এটা আপনাদের আশেপাশেই ছেড়ে দিচ্ছি। এই দাঁড়ার সাপগুলো, সাপ তো এমনি এমনি ঢোকে না মানুষের বাড়িতে। এই আপনাদের ধানের গোলা ইঁদুর খেতে এসছে। এর হচ্ছে দাঁড়ার সাপ, ইংলিশে বলে র্যাট স্নেক। এর নামেই হচ্ছে র্যাট স্নেক, মানে এরা মূলত এদের খাবারটাই হচ্ছে ইঁদুর। এদেরকে হিন্দিতে বলে ধামিন, কোনো জায়গায় চলতি ভাষায় একে ঢ্যামনা সাপও বলে। আপনাদের খুব উপকার করে। এই সাপটা কখনো মারবেন না, তাড়াবেন না। কেন মারবেন না? এ হচ্ছে ইঁদুর খায়, আপনাদের উপকার করছে। ইঁদুর প্রায় এক জোড়া ইঁদুর বছরে 1250 বাচ্চা দেয় তাদের ফ্যামিলি সার্কেলে। পুরো শেষ করে দেবে ইঁদুরে। সেই ইঁদুরের সংখ্যাকে এরা নিয়ন্ত্রণ করে, এক নাম্বার। দ্বিতীয় হচ্ছে দাঁড়ার সাপে কি হয়, আপনাদের আশেপাশে যদি কোনো বিষাক্ত সাপ থাকে, তাদের বাচ্চা টাচ্চা যদি এদের সামনে পারে, তাহলে এরা মেরে দেবে, মেরে খেয়ে নেবে। এজন্য কখনো এদেরকে তাড়াবেন না। দাঁড়ার সাপের সাথে মানুষের একটা ভুল ধারণা আছে, দাঁড়ার সাপের লেজে নাকি বিষ থাকে, বাড়ি মারলে পচে যায়। এগুলো সম্পূর্ণ ভুল ধারণা। এগুলো সম্পূর্ণ ভুল ধারণা। দাঁড়ার সাপের লেজে কোনো বিষ থাকে না, বা এদের সারা শরীরে, গায়ে, থুতুতে কোনো জায়গায় কোনো জায়গায় বিষ থাকে না। এটা হচ্ছে ছাল উঠে গেছে, কোনো জায়গায় কোনো বিষ থাকে না। চেষ্টা করে করে কিছুতেই কাটাতে কোথায় কেটে যায়? এরকম দুটো তিনটে থাকে, আসে হলুদ কালারের থাকে একটা। আমাদের এখানে 3টে কালার পাওয়া যায়। এক হচ্ছে এই যে কালচে ধূসর রং, একটা হলুদ, আর আরেকটা হচ্ছে একটু ছাই ছাই, একদম ছাই ছাই।
আমাদের বাড়ির কাছে এত বড় আমি বলছি যে দেখো সাইডে রাখো, দেখি বাপিকে ফোন করি, ও নাম্বারটা পেলাম, দিয়ে আমি ফোন করলাম। কেটে গেছে জালে 3 ঘন্টা ধরে আটকে রয়েছে, ছাড়তে পারলাম না। কেটেছে তো আমাদের কাছে দিয়ে টাইনে টাইনে কাটতেছে। চুপচাপ রয়েছে তো, আমি দেখলাম কোনো কিছু এসে যদি ওকে মেরে দেয়, চুপচাপ রয়েছে তো, নড়তে পারছে না, কাউকে কিছু বলছি না আমি। ভালো করছে, ও চুপচাপ রয়েছে ওইখানে, লোকজন দেখলেই করবে। না না টাকা ঠিক ছাড়া আছে থেকে তাই ফস করছিল তখন, ওই জামাইবাবু ধরে আর ও ধরে দুজনা ধরে। আর দেখতে কোথাও কেটেছে কিনা, লাইজার আগার পরে না আর কোথাও কাটেনি, এই দুটো জায়গায় কেটেছিল, একটু স্প্রে করে দিলাম। আপনাদের আছে চাষবাস বাড়ির মানুষ সবাই সচেতন। যেই বাড়ি থেকে আমরা রেস্কিউ করলাম সাপটা, জালের মধ্যে আটকে ছিল, আমি সেই বাড়িতেই একদম পাশে ছেড়ে দিচ্ছি, ও নিজের জায়গায় চলে যাবে। অনেকক্ষণ পেঁচিয়েছিল নাকি? হ্যাঁ প্রায় 3 ঘন্টা তো হয়ে গেছে, 2 ঘন্টা 3 ঘন্টা হয়ে গেছে। ওর যাওয়ার মতন গায়ে এনার্জি নেই আর। এখানে ছেড়ে দেওয়া হয়েছে। আমি তো আবার জল, আমি একটু আবার জল দিলাম। ও তো বেরোনোর একটু জল দিন তো, একটু জল দিন তো, বোতল ফোতল। ওর সঙ্গে সঙ্গে বলছে আমরা আসছি, তার মধ্যে ওরা মেরে ফেলছে জানো। এই গরমে মানুষ ডিহাইড্রেট হয়ে যাচ্ছে। জল খাচ্ছে জল খেলে আমাদের এখানে এরকম ছেলে আছে। আর হচ্ছে ওইখানে ডাল কেটেছে, ওইটা ডাল ওখানে ছিঁড়া পেটে জালে বেঁধেছে, জালে জিরে জালে পেঁচিয়ে রয়েছে তো, ছাড়তে পারছে না। সাপটা বহু সময় আটকে থাকার কারণে জালে ডিহাইড্রেট হয়ে পড়েছে, একটুখানি জল খাইয়ে দিচ্ছি সাপটা। ধরতে গিয়া ওরা এই গরমে আমরা বাঁচছি না, জালে জড়াই গেছে। এদের তো অবস্থা আরো খারাপ। তারা সাপের ভয় নাই, কিন্তু বিষাক্ত সাপ দেখলে ওদের ফোন করলেই ওরা আসে। ও যেভাবে যখন যে গোখরো ঢুকছিল, সে আরেক লোকদের ফোন করছে, ওরা আসে নাই। তারপরে যে ওদের নাম্বার আছে, ওরা যখন আমি ফোন করে ওকে 1 ঘন্টা ধরে ওকে দিলাম, আধা ঘন্টা লাগলো। আজ দেখো ওকে তো ছাড়া সম্পূর্ণ নির্বিষ সাপ। যেহেতু যেই বাড়ি থেকে আমরা রেস্কিউ করলাম, এই বাড়িতে এখন রিলিজ করে দিচ্ছি। যাও তুমি তোমার জায়গায় চলে যাও, যাও। হ্যাঁ, তারা সবসময় ঘোরাঘুরি করে, ওদের জন্য আমাদের ভয় নেই। ওরা ঢোকে। এই সাপ দেখলে আমরা মারি না। এই সাপ বলে না, কোনো সাপই আপনারা মারবেন না। হ্যাঁ, যদি আবার কোনোদিন কোনো সাপ দেখা যায়, আপনি আমাদের ফোন করতে পারেন বা নিকটবর্তী যে কোনো ফরেস্ট ডিপার্টমেন্টে খবর দিতে পারেন। হ্যাঁ, কখনো কোনো সাপ মারবেন না। প্রায় ঢোকে রান্না করে, এই রূপসাতে পারি। যাও চলে যাও। না, বিষাক্ত সাপ হইলে ওদের বলতে হয়। ওরা তো বেশিরভাগ ভয় ও দিদি শোনো, ঠিক চলে যাবে। মানুষ আনে, ও ক্লাস করেছে, লোক দেখছে। হয় না, ও ক্লান্ত হয়ে গেছে, ভয় পেলে ও পালানোর চেষ্টা করতো। যাও চলে যাও। এইবার যাচ্ছে, ওই দেখছে, এবার যাচ্ছে। উল্টো আবার করে আবার ঘুরছে এদিকে। ব্যাস, ওর জায়গায় ও চলে যাবে। থাক থাক মাথা ঘুরে আছে জল খেলো গো। জল খেয়ে